পরিবারে সবসময় ছোটদের চিন্তা করা লাগে তারা আসলে কি দিয়ে খাওয়া দাওয়া করবে আর কি খেলে তাদের পেট ভরবে। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা শুরু করছি ঘরের থেকে। আর এই তো আমি রেডি হয়ে এখন মেয়েকে নিয়ে স্কুলে যাব। প্রায় 11টার মতন বাজে। আর তাকে এই যে স্কুলে নামিয়ে দিয়ে থুই তারপরে আসলাম একটু বাজারে। রান্না করার মতন কোনো তেল ছিল না, আর আমরা সরিষার তেল খাই, একদম খাঁটি তেল। আর এখান থেকে কিনে আনার পরে তারপরে এই যে এখানে পেঁয়াজ কিনলাম, তারপরে রসুন কিনলাম, আদা কিনলাম, তারপরে আলু কিনলাম। এখান থেকে সব বাজার টাজার করে নিয়ে তারপরে আসলাম মাছের বাজারে। আর মাছের বাজারের থেকে এখান থেকে অনেক সুন্দর সুন্দর কই মাছ, তাই 1 কেজি কই মাছ কিনে নিয়ে এই তো বাড়িতে আসলাম। আর সাথে একটা কাঁঠাল কিনে নিয়ে আসছি ছোট দেখে। আজকের কাঁঠালটা দেখে শুনি বুঝি নিয়ে আসছি। আর 1 কেজিতে 5টা কই মাছ উঠছে, সেটাই আমি গুনিয়ে আপনাদের সামনে দেখাচ্ছিলাম। যাই হোক, এখানে এই তো আর বাজারে আদা রসুন পেঁয়াজ আলুর এগুলার যা দাম, আলু 60 টাকা কেজি, তারপরে পেঁয়াজ 120 টাকা কেজি, রসুন 200 টাকা কেজি, আদা 300 টাকা কেজি। মাথায় হাত উঠে যাওয়ার মতন। বলেন তো কি করব। যাই হোক, খেতে হলে কিনতেই হবে, তাই কোনো চিন্তা ভাবনা না করি এই তো আমি অল্প অল্প কিছু কিছু কিনে নিয়ে আসছি। বাড়িতে আসার পরে একদম বাজার শেষ হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন আমার র্যাকটা কিন্তু একদম খালি ছিল। খালি কয়টা পেঁয়াজ ছিল, 2টা 3টা আলু ছিল। আর কথা বলতে বলতে এই যে আমি কিছু জিরাও কিনে নিয়ে আসি, সেগুলাও ডিব্বার ভিতর ভরলাম। আর এই তো মাছগুলা কেটে নিয়েছি। আর মাছগুলা দেখেন কত বড় বড়, সেইগুলাই আপনাদের সাথে দেখাচ্ছিলাম। আর এখন এখান থেকে 2টা মাছ ভাজবো আর 3টা মাছ রান্না করব। 1 কেজিতে 5টা মাছ উঠছে। যাই হোক, মাছগুলা কেটে নিলাম। তারপরে এখানে 1 টুকরা আদা রসুন এলাচ দারচিনি লং আর গোলমরিচ দিয়ে একটু বেটে নিব। আর এখানে এই যে চুলায় আমি মাসকলাইর ডাল রান্না করতেছি। মাসকলাইর ডাল বসাই দিয়েছি। তারপরে আরেকটা কড়াই বসাই দিয়ে অল্প কিছু জিরা ভেজে উঠিয়ে নিচ্ছি। তারপরে এখানে সরিষার তেল দিয়ে আমি অনেক আগের থেকে মাছগুলো হলুদ মরিচ মাখিয়ে রাখছিলাম। সেই মাছগুলা এই যে ভেজে নিচ্ছি, 2 টুকরা করে নিচ্ছি। মাছগুলো অনেক বড় বড়, তাই যেগুলো রান্না করব সেগুলো আমি 2 টুকরা করে নিয়েছি। আর এখানে যে কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যে মশলাটা বাছছিলাম, অফ ক্যামেরা আমি একটু জিরা দিয়েছিলাম। আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে কষাই নিয়ে তারপরে পানি দিয়ে পানিতে বলো করলে এই যে ঝোল দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমি ডাল বাকার দিব। তাই তো ডালটা বাকার দিয়ে নিলাম। তারপরে এখন 2 পিস মাছ আমি ভাজবো। সেই 2 পিস মাছ এখানে একটা তাওয়া বসে দিয়ে ভেজে নিলাম। আর এখানে একটু জিরা দিয়ে তারপরে এই যে মাছটা নামিয়ে নিলাম। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন, একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিব। আমার ভিডিওর ভিতর ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।